পিঠে গুঁড়ো নিয়ে এসে আবার পালকি চড়েছে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি চলে। ছেলে আমার ঘোগের ভেতর খড় দিচ্ছে গুজে, ছেলে আমার ঘোগের ভেতর খড় দিচ্ছে গুজে। সব কিছু দেখতে পাচ্ছি, আছি মুখ বুঝে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি। আমার একটা ছেলে স্কুল মাস্টার, 50,000 টাকা মাসে মাইনে, কিন্তু 15 দিন পর তার লোকের হাত পাততে হয়। কেন? এই ভাড়ানির বেটা উড়ুনি গায়ে ভাত পায় না, পালকি চায়। যেদিন থেকে ওই মেয়েটা আমার বাড়ির বউ হয়ে এলো, সেদিন থেকে এই দুর্দশা হলো। ওদের সব শিক্ষা দিচ্ছি, একটা শিক্ষা বাকি আছে, ওইটা আজকের দিয়ে তবে বাড়ি থেকে বের হবো। বাবা, বাবা, কি হয়েছে? আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি বাবা, আর তুমি এখানে বসে আছো। তুমি তো জানো বাবা, আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না। থাক থাক থাক, খুঁজে প্রণাম করবি বাবা। আমি আর দেরি করব না, আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে, আমি এখন আসছি বাবা। ঠিক আছে যা। এই একটাই ছেলে, কি ভদ্র ছেলে আমার, দেখো নীরব। রাস্তায় জন্ম হওয়া ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওর মার যখন যন্ত্রণা বাড়ে আমি নিয়ে বৌমা হাসপাতাল চলে যাচ্ছি, তারপর থেকে রাস্তায় বিরাট যন্ত্রণা, ধুতি খুলে ঘিরে দিলাম। এপারে 100 গাড়ি, এপারে 100 গাড়ি, দুপারে 200 গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম। সেই ছেলে আজকের এত নীরব হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওই জন্য বলি ওদের সব শিক্ষা দিচ্ছি, একটা বাকি আছে, ওইটা দিয়ে তবে বাঁচতে থেকে বেরো। বাবা, বাবা, কি হয়েছে? আমি তোমাকে একটা কথা বলতে এলাম বাবা। কি রে? বাড়ি বাইরে একদম বেরোবে না, কারণ প্রচুর রোদ। ঠিক আছে। আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে। কিন্তু বাবা, তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? পাবি না, দেখতে পাবি না। কেন বাবা, কি হয়েছে? কি করে পাবি? হ্যাঁ। বৌমার বললাম ছেলে স্কুলে যাবে, 2টো ভাত বেড়ে দিতে হবে। হ্যাঁ। বলে তোমাদের ভাত তোমরা বেড়ে খাও। ও তোমার এরকম বলেছে? হ্যাঁ, তারপর আমি বলি বাবা তুমি ওরকম করিস না মা, তুই কোথায় যাচ্ছি কোথায়? হ্যাঁ। বলে আমি যেখানে যাই না, তুমি বুড়ো বুড়ো জায়গায় থাকো। ও তোমার বুড়ো বলেছে? তারপর থেকে হঠাৎ একটা ফোন। হ্যাঁ। ক্রিং ক্রিং। হ্যাঁ। ফোনটা ধরলো, একটা ছেলের গোলা। তারপর? তারপরে দেখি শুধু বললো তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। ও ফোন ধরে বললে 3 রাতের মধ্যে দাঁড়াতে? হ্যাঁ। ও 5 বাগান ধরে চলে গেছে, ওর ব্যবস্থা করে দাও বাবা। তো দাঁড়ায় করতে দাঁড়া করতে দাঁড়ায়, কি করছিস? যা করছে এগুলো সব বের করতে, ওসব দিয়ে যাতে হবে না। ছাতা বের করেছি। হ্যাঁ, বাইরে প্রচুর রোদ। আমি বলি মেশিন বের করতেছি। বাবা তুমি একদম টেনশন করবে না, আমি এখন চলে যাচ্ছি, তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসবো। বললাম সব শিক্ষা দিয়েছি, একটা বাকি আছে, এই দাঁড়া শুরু করেছি। আমার বৌমা সে এতক্ষণ তো মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে, শুধু বলবে আমার স্বামী মাস্টার, এই তার অহংকার। তোরা খাসি খাবি কি খাবি চলে আয়। দেখো আজকের ও আসুক, শিক্ষা দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবো। বাবা, বাবা তোমার ছেলে এলো, খেলো না, চলে গেল কোথায়? গেল কোথায়? তুই কোথায় ছিলি মা? আমি তো ঘাটের ধারে ফোন করতেছিল। কোথায়? আমার এই খুড়তুতো মাসির জামাইয়ের মেয়ের ভাসুরেরা। ওরা আসতেছে? হ্যাঁ গো বাবা। কজন আসতেছে? 27 জন। 27? হ্যাঁ। 30 মিলকন দিতে পারিনি? বাবা কি বলে, আয় কি বোকা, আর 3টে টোটো ড্রাইভার আছে। শিক্ষিত মেয়ের গুণটা দেখো। তাও মাথা তো কি খাই বলছি? বাগদা চিংড়ি, ভেটকি মাছ আর খাসির মাংস। সব কটা কম দাম। তোমার ছেলেকে লিস্টটা দেবো, কোথায় গেল? আমি ওর বললাম বৌমা হাত পুড়িয়ে রান্না করেছে, 2টো খেয়ে যা। হ্যাঁ। তোমার বৌমা রেতে তুমি খাও। তোমাকে ওইভাবে বলেছে? তারপর বল তুই কোথায় যাচ্ছিস? বলে আমি যেখানে যাই না, তুমি বুড়ো বুড়ো জায়গা থাকো। তোমাকে বুড়ো বলেছে? তারপর দেখি হঠাৎ একটা ফোন। ফোন ক্রিং ক্রিং। হ্যাঁ। ফোনটা ধরে দেখি একটা মেয়ের গলা। মেয়ে ফোন করেছে? ফোনটা ধরে বললো 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। ওটা মাস্টার হয়ে 22 বাগান ভাগতেছে। হ্যাঁ। ওর ব্যবস্থা আমি করে দেবো। দাঁড়া। আমি এক্ষুনি যাবো। মা দাঁড়া। ও কি বেরোতে? মা দাঁড়া মা। আমি যাচ্ছি মা। দেখো তো, যেদিন থেকে বিয়ে হয়েছে মা 1 বিঘা দূরে পা ফেলেনি। আজকে লাভটা দেখো। হ্যাঁ, এই করে করে আমার ছেলে মাস্টার, 15 দিন পর লোকের কাছে হাত পাততে হচ্ছে। 50,000 টাকা তার মাসে মাইনে। 30 জন আসতেছে, খাসি খাবে। খাচ্ছি সব কটা, আজকের খাসি খাইয়ে তবে ছাড়বো। না না, বাবা তো বললে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আমি তো 3 রাস্তার মোড়ে চলে এলাম, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তবে ও যেখানে থাক, ও
ওর আজকে সামনে পেলে ব্যবস্থা করে দেবো। মাস্টারমশাই ভালো আছেন? এই কে মা তুমি? আমাকে চিনতে পারলি না? না। আমি আপনার ছাত্রী সোনালী। এই থাক মা, থাক 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 থাক। এই তা বলছিলাম কি মা, তোমার কোথায় বিয়ে হয়েছে? কোথায়? আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে। ও মা, ডায়মন্ড হারবার? তা তোমার স্বামী কি করে? আমার স্বামী ব্যাংকের ম্যানেজার। তুমি কি করো? আমি ছোটখাটো একটা জব করি। আহ, এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার। কর 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 ভালো লাগবে, কর 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 কর। আর তুমি কি বলছো? এটা আমার ছাত্রী। ও ওই জন্য ছাতার ভেতর তুই শাড়ি পরাচ্ছি? আরে একদম উল্টো পাল্টা ভেবো না, বারবার করে বলছি এটা আমার ছাত্রী। হ্যাঁ রে বাবা, টিভি দেখলে খবর দেখলে তো বোঝা যায় মাস্টাররা ছাত্রীর কেচ্চা। আরে মাস্টারমশাই ইনি কে? আর এটা আমার ওয়াইফ। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ, হ্যাঁ। যত সব আনকালচার গাইয়া কোথাকারি। কেন মা, তোর বাধা দিচ্ছি বলে? তার নে তোরা নতুন করে শুরু কর, তোর বড্ড শরীর গরম হচ্ছে, আমি গুলো কটি করে আনি। এই তুমি কি মনে করছো কি? এ, তুই কি ভাবছিস? এই জামুন কোথায়? তুই কি ভাবছিস? দেখবে কি দেখবে? এই দেখবে। এই দাঁড়ান, আপনাদের ঝামেলা আপনারা থাকেন, আমি এখন আসছি। এবার যাস নি, গোলকটিটা খেয়ে যা। তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। তোর বলতে লজ্জা করে না? আমি একটা মাস্টার, তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিলে ট্রাক্টর। তুই মাস্টার না হয় যদি মেতর হয়ে গু কাটতি তো সম্মান বেশি থাকতো। যা মনে কথাই হ্যাঁ। বড় বড় কথা বলা। কি করবি? দেখবে তুই কি করবি? এই! কি করবি? ও বাবা গো, রক্ত! আজ 12 বছর সংসার করতেছি, হ্যাঁ। জীবনে আমার গায়ে হাত দিই না। কোথাকার কোন ছাত্রীর তারা মেরে রক্ত বের করতে নেই। দিলাম। তো সংসার আমি করবো নি। বেরো। আমি চলে যাবো। হ্যাঁ, যাও। তুই থাক তোর মতো। হ্যাঁ, যাবো। শুধু বুঝবে। হ্যাঁ, কে বুঝবে? শুধু বুঝবে। কে- এই নে, কি হচ্ছে? তোর পলা নে। হ্যাঁ রে বাবা। তোর সাথের পলা নে। এ, এই নে, এটা তো শাখা নে। নে যা। শাখা নে। থাক এটা সোনা বাঁধানোর শেখা। হ্যাঁ। বাড়ি সাদা শাখা আছে তোর মুখের উপর। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, চল। চল ভাই, চল। চল তুই চল। চল তুই চল। এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে, তবে যদি না হয় আমি তো রেফারি প্লান্টই করিয়ে দেবো। আরে মেয়ের মন থাকবি। তুই মার তো মার দেবো। এই মেয়েরা তো বার করে রে। তোরা তো মার কেন? দেখবে কি করবি? দেখবে কি করবি? এ! হারামির বাচ্চা পালাচ্ছে তো। বাবা ও হাঙর না কি বলেনি, কামড়াতে আসছে তো। তোর এমন করে কামড়া তোর 21টা ইঞ্জেকশন নিতে হবে। এই এমন মার মারবো 42টা সেলাই করতে হবে। হ্যাঁ, এই না রে, আমার দাদা নয়, তোমার বেটা তো। শালা মশান উঠে গেছে, কি বলি? না না, আমি তো স্কুলে বাচ্চাদের শাসন করি, ঘরে বউটা শাসন করতে পারছি না, রাগে বাড়াতে হবে। চলে আয় রে। আয়। হবে না, এর দ্বারা কিচ্ছু হবে না। আমার সঙ্গে তো কথা বলবে না। তুই একদম কথা বলবি নি। হ্যাঁ, দেখা যাবে। তুই ভাত চাইবি না, জল চাইবি না, তোর মজাটা তখন দেখাবো। এ আমি বাজার করে আনলে তোমার রান্না হবে। 100 বার আমি খাবার খাটে ঘুমাবো। দেখা যাবে। ফালতু কথা বলবি নি। আবার সেই সেই তর্ক তুই- এই তর্ক। দাও। এই গন্ডগোলটা মিনিমাম এইভাবে 15টা দিন বাদিয়ে রাখতে হবে। হ্যাঁ, তা নাহলে আবারও 15 দিন পরে না তো মাসি বাড়ি পিসি বাড়ি ফোন করবে, আবার লোক সব চলে আসবে খাসি খাওয়ার জন্য। ওই পা মেরেছিল, ধরতে পারে নে, পারবে না, ধরতে পারবে না। এ তো ডাকিয়ে বংশের মেয়ে, তো এর দ্বারা কিচ্ছু হবে না। পারবে না, অন্তত বাপের ডাক কে কাঁধ মেরে পড়ি দেখ। আগেকার দিনের মানুষটার শুধু গতিটা দেখ। দেখ, রান্না কিন্তু আজকের আমার করতে হবে। হ্যাঁ, 4 খান করবো, ডাল আলু ভাতে, আলু ভাতে ডাল, 4 খান। দেখি আলুটা ছাড়িয়ে ভাতে দিই, তারপর যা হবে। আমি কত জনার কত কি দিলাম, যাহিবার গালে আমি জহনারি, দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। বুড়ি গো, এই সময় যদি থাকতো দেখতো তো ছেলে সংসার কেমন করছে। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি। বাবা কি হচ্ছে? হাত কেটে গেছে, আগে ডাক্তার বাড়ি চলো। রক্ত সব চুষে খেয়ে নিয়েছি, যেতে হবে না। হ্যাঁ? এই তো রাগ পড়ে যাবে, জায়গায় গিয়ে বস, রাগ পড়ে যাবে। বাবা বাবা তোমার কি হয়েছে কি? হাত কেটে গেছে, চল চলো ডাক্তারের কাছে চলো। যেতে হবে না, রক্ত সব চুষে খেয়ে নিয়েছি। হ্যাঁ। জায়গায় গিয়ে বস, রাগ পড়ে যাবে, ঠিক জায়গায় আছে। গিয়ে বস, যা চলে যা, জায়গায় গিয়ে বস। বাবু বাবু তুই ভালো আছো বাবু? কচিমা, বাবু কচিমা কেরম আছি বল? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বাবু? আমি বিরাট ভালো আছি।
হ্যাঁ, তাহলে কি দিদি ফোন করেছিল দিদি তো ফোন করেছিল খাসি খাওয়ার জন্য? খাসির মাংস খাওয়ার জন্য। তা কজন আসছিস কজন? আমরা 27 জন, হ্যাঁ। 3খানা ড্রাইভার আছে 30 জন। হ্যাঁ। তার মধ্যে আমার 80 বছর ঠাকমা আছে বিশেষ আকর্ষণ। 80 বছরের ঠাকমা আকর্ষণ করতে আসছে হ্যাঁ, খাসি খেয়ে? খাসি খেয়ে। দাঁত আছে, খাবে? কেন, মিক্সিতে স্যুপ করে খাবে। তবু খাবে? তবু খাবে। জীবনে খায়নি না? ও অপমান করছে কেন বাবু? এটা অপমান নয়, 2 মাস পর আলোচনা করছি। যাক, একটা কথা বলিস। হ্যাঁ বলো। বলছি খাসি তো আজ আর খাওয়া হবে না। কেন বাবু, বাজারে কি খাসির মাংস পাওয়া যায়নি? খাসি হ্যাঁ। 17 কেজি 777 গ্রাম কিনে এনে রেখেছি। ওয়াও। ওয়াও নয়, রান্না করার লোক নিয়ে। কেন, আমার দিদি আছে তো। তো দিদি হ্যাঁ। কি করে রান্না করবে? কেন, কি হয়েছে? তোর দিদি হ্যাঁ বলবে তো। এই মাত্র হ্যাঁ। একটা 3 মাসে বাচ্চা হয়ে মারা গেল। ও দিদি গো। এই এই তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তোর কাঁচা নাড়, তুই জোরে কাঁদতে পারবি? না। তোর কচি নাড়, একটা বাচ্চা মনার কান্না কত জোর লাগে জানিস? তোর মা ডেকে দে যা। তুই কচি নাড় কাঁদতে পারবি না, তোর মা ডেকে দে ও বাবু, এক্ষুনি আর মাকে ডেকে আনছি। যা। আবার কাঁদতে হবে, বোমা চলে যাও, আবার ভালো করে খেয়ে দে, চলে যাও, রান্না করতে হবে আমার আবার। নিরালায় বসে ভাবি। বাবা, মা, বাবা আমার বোন এলো, আমার সঙ্গে দেখা করলো আর চলে গেল, কি হয়েছে কি? তোর বোন হ্যাঁ কোথায় এলো? হ্যাঁ আমি দেখেছি। তুই দেখেছি? হ্যাঁ গো বাবা। ও হ্যাঁ, তোর বোন এলো। হ্যাঁ এলো গেল, গেল। এলো গেল, গেল এলো, হ্যাঁ গেল এলো, এলো গেল। হয় শোন, মাঝখানেরটা কি হলো? বলবে তো। তোর বোন। হ্যাঁ। ওই তো তোর বোন। হ্যাঁ। আমি বললাম তো দিদির কাছে যা, হ্যাঁ বলে যা সময় নেই। কেন বাবা, কি হয়েছে? তোর বাবা মোটর ভ্যান কিনেছে? তেল কেনার পর আমি মোটর ভ্যান কিনেছি। তবে তোর বাবা হ্যাঁ চাপ নিতে পারবি? বাবা তুমি বলো না। তোর বাবাই মাত্র ঘর চাইতে চাইতে ঘরের চালা থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। হাজি মোটর বাবা গো। মোকাবিলা আলির খোলা। ওগো আমার বাবার বাড়ি চলো। কেন? ওগো সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার বাবা যে আর নেই গো। আলু ভাতে ডাল খাবো চিরকাল। বেরো, তোর বাবা মরে তুই যা, আমার বাবা তো কোনো কথা আছে। বেরো। ওগো তোমার পায়ে ধরে চলো। কে যাবে? তোমার হাতে ধরে না চলো। না তুমি আগে এসো। না, রে। বাবা, তোর এত বড় ক্ষতি কি করে হলো রে? ও মা গো, এইভাবে যে হড়কে জীবন যাবে আমি ভাবিনি মা। বাবা, তোর কি সর্বনাশ হলো রে? তোমার সারা জীবন কাঁদতে হবে গো। বাবা, খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো? তাই বলে কি খাঁচা পড়ে থাকবে মা? কাজটা হয়ে গেলে তুমি অন্য পাখি পুষে নিও গো। রাইট, তোর মার পাখি আমি তো। এবার চুপ কর, এবার কোন সুযোগ নিয়ে যাবি? তা তোমাদের মোড়া তোমরা দেখো। তোর বাচ্চা আমি কি বলবো বল? আমার বাচ্চা তোর তো 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। সব ঝগড়া করে মেরে নাকে মুখে তো রক্ত বার করতেছে। আমার বাচ্চা কোথায় ছিল? তোর বলতে কি আমাকে যে বললো দিদি 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। আর বলতে সে বলে গিয়েছে কি? আমার বাবাটাই ঘর চালতে গড়িয়ে পড়ে মরে গিয়েছে। লাইন বেঁকে যাচ্ছে। তোর বাবা মরে গেছে? হ্যাঁ। এই তো তোর বাবার 1 ডিশ পান্তা আর 1 বাটি আলু ভাজা করে দিলুম, খেয়ে ভেটার মতো ঘুরছে। কে বলেছে কে মরে গেছে? কেন আমার শ্বশুর? বে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ লহ গোবিন্দের। এই আমার স্বামী জঞ্জাতে বেঁচে আছে, তা তুই মেরে দিলে? নো নেভার। আমি মারারও কেউ নয়, ভাসানোরও কেউ নয়, সব উপরওয়ালার কাজ। আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে। এটা তো দেরি করে বোঝে। কি বলবো দিদি, নতুন মেয়ের বাড়ি এসেছি, তা ঘরের মধ্যে থাকার জায়গা দিয়েছে, তা খাটের উপর শুয়ে আছি, হঠাৎ রাত 12টা 1টার সময় দেখি না পা শিশির করছে। আমি বলি পা শিশির করে কেন? চোখ খুলে দেখি এই বেই আমার পায়ে হাত বুলোচ্ছে। পায়ে ভালোবাস থাকে ওই জন্যে। তা আমি ঘুম থেকে উঠে সকালে গ্রামের লোকের কাছে বিচার দিলাম। গ্রামের লোকের সামনে এই বেই কি বলে জানো? বলে আমি ঘুম করে উঠে এসেছি। বুড়ো কি বার বেড়েছে দেখো।
মানুষ তো ঘুমের করে ওপর থেকে নিচে পড়ে, বুড়ো নিচে থেকে ভেবে খাটে উঠতেছে। তাহলে কতদিন প্র্যাকটিস করেছে? উল্টো পাল্টা কথা বলিনি, এটা আর কাটে ঘুম ছিল। ছি বাবা ছি, তোমার লজ্জা কেন? তোমার তো বয়স হয়ে গেছে, বয়সকালে বাড়িতে বসে বসে খাবে, তা না করে সুখের সংসারে অশান্তি বোঝাচ্ছ। তোমার বাবা চোর, তুমি আমার মেরেছো, একটা ব্যবস্থা তোমার করতেই হবে। এই বৌমার কথা শুনে আমার উপর রেগে যাচ্ছি। এর আগে জীবনে তো রাখতে দেখিনি। ওরে ওরকম কাঁপছিস কেন? আমার কথা শোন। এ সংসার করেছে ছারখার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মাসি মাসি রে। হ্যাঁ, যেটা জানি সেটা বলেছি। 15 দিন পর লোকের কাছে হাত পাততে হচ্ছে, খাসির মাংসগুলো ইচ্ছা মতো খেয়ে চলে যাচ্ছে। বলি আমার কথা শোন। এ সংসার করছে ছারখার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মাসি রে। তোরা সবাই মিলে যাতা কলে, তোরা সবাই মিলে যাতা কলে, আমার ছেলের পিছে দিলি রে। বাবা, আজ 12 বছর ধরে সংসার করছি, আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ আজ তোমার কথা শুনে তার নাকে করে মেরে আমি রক্ত বার করে দিলাম। এটা লক্ষ্মী? হ্যাঁ। তুই তাহলে কি পেঁচা? হ্যাঁ। হ্যাঁ, লক্ষ্মীর বহন করছিস? হ্যাঁ, এই তুই কে কোথা থেকে শিখেছিস সব? এটা কি সত্য যুগ? একটু রাগ বাড়া না, এটা কলিযুগ। আমাকে করলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাঘটা জাগিয়ে দিল ওর মামাসি মিলে। আমার উপর রাজ দিচ্ছি বাবা। তুই যেখান থেকে আইছিস সেখানে বাড়ি না। ও বাবা, যাবুনি। কোনো কথা নেই, যেখান থেকে আইছিস। ওর মা মরে গেছে, তোমার উপর চাপ পড়ে যাবে, তুমি আমার এদিকে এসে কোনো কথা নেই, যেখান থেকে আইছিস সেখানে। বাবা কাকে কোথায় পাঠাচ্ছো? মানুষ ওপরওয়ালা সৃষ্টি, ভগবান সৃষ্টি করেছে, ওর মেরে দেবো, ভগবানের কাছে পাঠিয়ে দেবো। সংসার হবে না আতর, চল না ফিরে বাড়ি। যা 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 যা। কেন? কচি রে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। না, তোর বুলেট কিনা দেবো, নেব না। কেটিএম কিনা দেবো। দরকার নেই। কেন? বাবা, আমার এই ভাঙা স্কুটিটা অনেক ভালো। ওগো, বাবা যেসব গাড়ি কথা বলতেছে হাঁসের মতো তেল খায়। আর তেল দিতে হবে না গো, তুমি 3-4 বার করে চার্জ দেবে, আমি ঠিক থাকবো। ও বাবা, তোরা কেউ আমার মুখে জুতোর বাড়ি মারবো নাকি চার্জ দিলে চলবে? ওরে সবে তো 15 দিন পর তোর লোকের কাছে হাত পাততে হচ্ছে, এরপর দেখবি তোর ভিক্ষা করতে হচ্ছে। আমাকে করলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাঘটা জাগিয়ে দিল ওর মামাসি মিলে। সংসার হবে না আতর, চল না ফিরে বাড়ি। কচি রে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। কাঁটার উজ্জ্বল বলে মিথ্যা বলে, কাঁটার উজ্জ্বল বলে মিথ্যা বলে, আগুন ধরালো এ ঘরে। খাসির মাংস করছে ধ্বংস, খাসির মাংস করছে ধ্বংস, তোর মামাসি। ছি বাবা ছি, তোমার লজ্জা কেন? তোমার তো বয়স হয়ে গেছে, বয়সকালে বাড়িতে বসে বসে খাবে, তা না করে সুখের সংসার অশান্তি পাচ্ছ। আমি একটা মাস্টার, তুমি আমার মান সম্মানে ছিনিমিনি খেলছো। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে না বাবা, তোমাকে আমি এই বাড়িতে ঘাট ধরে বের করে দিই। বের করে দিই নয়, ভাই এই বাড়িতে পুরো থাকবে, না হলে আমি থাকবো। তোমার বাবাই এই সুখে সংসার অশান্তি হয়েছে, এই পুরোই হচ্ছে যত নষ্টের মূল। এই আমার স্বামী জল জানতে বেঁচে আছে, তা তুমি মেরে দিলে। দিলাম। মানুষের মরতে বলে মানুষকে মরে না, তারাই উবাড়ে। বৌমা, আজ আমি মিথ্যার আশ্রয় কেন দিলাম? যখন আমি মিথ্যা কথা বললাম তোমার বাবা মারা গেছে, তুমি হাউ হাউ করে কেঁদে উঠলে। কিন্তু আমার ছেলেটা বেঁচে থাকতো, মারা গেছে, কেউ কি একবার খবর রেখেছো? রাখো বৌমা, এটা তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবা, তাহলে কি নারীর বাড়ি নেই? না, নারী না হলে বাড়িটাই শুরু হয় না। বাবা, আর তুমি তো সেই শুরুতেই শেষ করে দিয়েছো। বাবা, হ্যাঁ গো, তোমাদেরকে যখন আমি বলতে যাচ্ছি তোমরা বলছো এই তুমি একটা বুড়ো, তুমি কিছু বোঝো না। আর আমার ছেলে বলছে বাবা তুমি যা করছো তোমাকে আমি ধার ধরে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ রে বাবা, এই বুড়ো শব্দটা আমি আর শুনবো না। এই বুড়ো শব্দটা এটা আমার নয়, এটা প্রত্যেক সংসারে। এই লজ্জা আমার নয়, এই লজ্জা সমাজে। হ্যাঁ, তারা সংসার করে বুড়ো হতে চলে, তার শেষ বয়সে যদি কিছু বলতে চায় বলবে তুমি কিছু বোঝো না। বলি বাবা, পাখির বাঁচার ইচ্ছা থাকে, কিন্তু যখন সে ফিরে দেখে তীরটা তার নিজের কেউ মেরেছে, তখন আর বাঁচার ইচ্ছা থাকে না। বাবা, তাই তোদের শেষ শিক্ষা দিয়ে, এই পুরো শব্দ শুনবো না বলে তোদের শেষ শিক্ষা দিয়ে আমি আজ বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাঝি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাঝি, কেউ বলে বেটা
হাসি। অপরাধ একটাই জেনে রেখো সবাই, আমার বয়স এখন 80। কেউ বলে বুড়ো ভাই, কেউ বলে বাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। পাশেটা মেয়েটা দেয় বসলে লেডিস সিটে, মামুনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ, পুরোটা ঠান্ডাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়। পাশেটা মেয়েটা দেয় বসলে লেডিস সিটে, মামুনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ, পুরোটা ঠান্ডাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়। আরে গুঞ্জন ভরাদ্দ গুঞ্জন দেখলেই মুখে যায় ছেলের হাসি হাসি। অপরাধ একটাই জেনে রেখো সবাই, আমার বয়স এখন 80।